প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বীজগণিতীয় রাশির মান নির্ণয়ের সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানে দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরকার মোহাম্মদ ওয়াহিদুল হাসান, সহকারী শিক্ষক গণিত, চান্দিনা ডক্টর ফিরোজা পাইলট, বালিকা উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে আমরা আলোচনা করব বীজগণিতীয় রাশির ক্ষেত্রে যে মান নির্ণয়, সেখানে দুইটি বর্গ থাকলে বা দুইটি স্কয়ার থাকলে বীজগণিতীয় রাশির ক্ষেত্রে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি সেই সংক্রান্ত কাজগুলো আলোচনা করি। এখানে একটি প্রশ্ন লেখা হয়েছে যে a + b = 7, ab = 3 হলে a² + b² এর মান কত সেটা বের করার জন্য কি লেখা আছে যে a + b = 7, ab = 3 এবং a² + b² এর মান কত হবে তা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে চলক কয়টি উল্লেখ করা আছে? চলক উল্লেখ করা আছে দুইটি। যে রাশির মান বের করতে বলছে সেই রাশিতে চলক দুইটি আছে, a এবং b। যখন কোনো বীজগণিতিক রাশির মান নির্ণয়ের ক্ষেত্রে চলক দুইটি থাকবে বা একাধিক চলক থাকবে, তখন এদের গুণফলের মান যদি দেওয়া থাকে তাহলে আমাদের কাজগুলো করতে সহজ হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু গুণফলের মান উল্লেখ আছে, তাহলে আমরা সহজেই a² + b² এই রাশিটির মান নির্ণয় করতে পারি। এই ক্ষেত্রে মান দেওয়া আছে a + b = 7, a + b = 7, ab = 3। যে রাশির মান বের করতে বলছে সেই রাশিটা হচ্ছে a² + b²। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বীজগণিতিক রাশির মান নির্ণয় সংক্রান্ত প্রথম ক্লাসে বলা হয়েছিল বা বলেছিলাম, যখন একটি স্কয়ার থাকবে তখন আমরা সূত্রের 4 ব্যবহার করব, আর যখন দুইটি স্কয়ার থাকবে তখন সূত্রের 2 ব্যবহার করব। এখানে স্কয়ার কয়টি আছে? যে রাশির a² + b² এর মান নির্ণয় করতে বলছে এখানে স্কয়ার আছে দুইটি, তাহলে আমরা সূত্রের ব্যবহার করব 2। আরেকটা ব্যাপার, যখন a² + b² এর মান বের করতে বলবে, মান যদি a + b এর দেওয়া থাকে তাহলে আমরা মান নির্ণয় করতে পারবো, আবার যদি a - b এর মান দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা a² + b² এর মান বের করতে পারবো। এখানে বলার সুবিধার্থে আমি বলতে পারি, যখন প্লাসের মান দেওয়া থাকবে তখন আমি a² + b² পাওয়ার 2 এর ক্ষেত্রে প্লাস, এখানে পাওয়ার 2 অর্থাৎ দুইটি স্কয়ারের ক্ষেত্রে প্লাস থাকলে মান প্লাসের থাকলেও করা যাবে, মান মাইনাস চিহ্ন সংক্রান্ত রাশি দেওয়া থাকলেও করা যাবে। এই ক্ষেত্রে দেওয়া আছে প্লাস চিহ্ন সংক্রান্ত রাশির মান, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখব যে রাশি যে চিহ্ন প্লাস যে রাশির মান দেওয়া থাকবে সেই রাশিটাকে লিখে দিবা সূত্র, অর্থাৎ আমরা অনুসিদ্ধান্ত ছাড়াও এটার মান নির্ণয় করতে পারবো। তো সূত্র মুখস্থ করা ছাড়া এখানে কোন রাশির মান দেওয়া আছে? a + b এর মান দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখব যে a + b হোল স্কয়ার। যদি বর্গ সংক্রান্ত তাহলে হোল স্কয়ার দেব, ঘন সংক্রান্ত হলে কিউব দেব। তো এই ক্ষেত্রে a + b হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে প্লাস হলে বাইরে হবে মাইনাস, দুইটা স্কয়ার থাকলে সূত্রে 2, এটাকে লিখতে পারবো সূত্রে 2 ইনটু প্রথম পদ a ইনটু দ্বিতীয় পদ b, অর্থাৎ সূত্রে 2 ইনটু a ইনটু b। এখানে a + b এর মান কত দেওয়া আছে? 7, তাহলে আমরা এটাকে লিখব 7 স্কয়ার মাইনাস 2 ইনটু ab, ab এর মান হচ্ছে 3। আমরা জানি 7 এর বর্গ হচ্ছে 7 গুণ 7 49, আর 2 এর সাথে 3 গুণ করলে হবে 6, 49 থেকে 6 বিয়োগ করলে 43 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটির সমাধান বুঝতে পারছো। এখন যদি এরকম থাকে যে a + b = 5 এবং a - b = 5 এবং ab = 6, a² + b² এর মান কত তা বের করতে বলা হয়। তাহলে এই ক্ষেত্রে কি দেওয়া আছে? এই ক্ষেত্রে মান দেওয়া আছে হচ্ছে মাইনাস চিহ্ন সম্বলিত রাশির মান, অর্থাৎ a - b এর মান দেওয়া আছে। যেখানে দুটি চলক a এবং b দুটি চলক, এদের মধ্যে চিহ্ন কি মাইনাসের, অর্থাৎ আমি এখানে বলছিলাম যদি প্লাস চিহ্ন সম্বলিত রাশির মান দেওয়া থাকে তখনও a² + b² এর মান বের করতে পারবো, আবার মাইনাস চিহ্ন সম্বলিত রাশির মান দেওয়া থাকলেও a² + b² এর মান বের করতে পারবো। আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সূত্র প্রয়োগ করতে গেলে বা অনুসূত্রে মান নির্ণয় সূত্র প্রয়োগ করতে গেলে আমরা কখন কোন মান নির্ণয় সূত্রটাকে প্রয়োগ করব সেটা একটু ভুল করে ফেলি।
যারা ভুল করে ফেলি তাদের জন্য মূলত এই কৌশলটা, আর যারা আমরা অনুসিদ্ধান্ত বা মান নির্ণয় সূত্র মনে রাখতে পারি তাদের জন্য কোনো কৌশল মনে রাখা লাগবে না, সরাসরি আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করে দেব। এই ক্ষেত্রে সরাসরি অ্যাপ্লাই করা হয়, কিন্তু যারা মনে রাখতে পারো না তাদের জন্য শুধু এই কৌশলটি। এখানে মান বের করতে বলা হয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার। আগেই বলা হয়েছিল যখন দুইটি স্কয়ার থাকবে অর্থাৎ পাওয়ার 2 এর ক্ষেত্রে যখন প্লাস হবে তখন আমরা বলবো যে মান মাইনাস চিহ্ন থাকলেও করা যাবে, প্লাস চিহ্নও থাকলে করা যাবে। এখানে মাইনাস চিহ্ন সংবলিত রাশিটা হচ্ছে a b, তো লিখলাম a b হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে বাইরে হবে প্লাস, আর যখন দুইটি স্কয়ার থাকবে তখন আমরা সূত্রে 2 ব্যবহার করব। তো সূত্রে 2 a b, তাহলে a b এর মান কত ছিল? a b এর মান হচ্ছে 5, এটাকে লিখলাম 5 স্কয়ার প্লাস 2 ab, ab এর মান হচ্ছে 6, তাহলে 5 এর বর্গ 25, আর এখানে 6 দুগুণে 12, 25 এর সাথে 12 যোগ করলে হবে 37 বা 37। আশা করি দুই চলক সংক্রান্ত, দুটি চলক বিশিষ্ট এবং দুইটি বর্গ থাকলে দুটি বর্গ সংক্রান্ত দ্বিঘাত রাশির মান আমরা কিভাবে বের করব আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা একটি চলক দিয়ে কাজ করি, লিখলাম x প্লাস 1/x সমান 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান কত? আরেকটি লিখলাম যে x মাইনাস 1/x সমান 4 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করব। এর মান কত? এখানে প্রথম যে প্রশ্নটা লিখছি সেই ক্ষেত্রে উল্লেখ করা আছে যে x 1/x সমান 3, x স্কয়ার 1/x স্কয়ার এর মান কত? এখানে মান দেওয়া আছে x 1/x সমান 3। আমাদের মান নির্ণয় করতে হবে x স্কয়ার 1/x স্কয়ার। এখানে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো x স্কয়ার 1/x স্কয়ার, এটাকে আমি যদি এরকম লিখি যে x স্কয়ার 1/x হোল স্কয়ার, এখানে স্কয়ার কয়টি আছে? দুইটি স্কয়ার থাকলে আমরা সূত্রে কত ব্যবহার করব? দুইটি স্কয়ার থাকলে সূত্রে 2 ব্যবহার করব। আর একটু বলা হয়, আরেকটু মনে রাখতে হবে পাওয়ার 2 এর ক্ষেত্রে যখন প্লাস থাকবে, কি বলছি? পাওয়ার 2, দেখো দুটি বর্গের মধ্যে যখন যোগ চিহ্ন থাকে তখন প্লাস চিহ্ন সংবলিত রাশির মান দেওয়া থাকলে মান নির্ণয় করতে পারবো, আবার মাইনাস চিহ্ন সংবলিত রাশির মান দেওয়া থাকলে আমরা মান নির্ণয় করতে পারবো। এটাকে লিখতে পারি x 4 সমান x 1/x সমান 4। মান বের করতে বলা হয়েছে x স্কয়ার 1/x স্কয়ার, একই জিনিস, কাজটা একই। তাহলে এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার 1/x হোল স্কয়ার। দোনোটার মধ্যে লক্ষ্য করো, দোনোটার মধ্যে x স্কয়ার 1/x স্কয়ার, অর্থাৎ এখানে স্কয়ার আছে কয়টা? দুইটা, এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার। যখন দুইটি স্কয়ার থাকবে বা দুইটি বর্গ চিহ্ন থাকবে, মান প্লাস চিহ্ন রাশি, প্লাস চিহ্ন সম্বলিত রাশির মান দেওয়া থাকলে করা যাবে, মাইনাস চিহ্ন সম্বলিত রাশির মান দেওয়া থাকলে আমরা মান বের করতে পারবো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি x 1/x হোল স্কয়ার, কারণ এখানে প্লাস চিহ্ন সম্বলিত রাশির মান আছে, সেজন্য লিখলাম যে x 1/x এক হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে প্লাস হলে বাইরে দেব মাইনাস, আর দুইটা স্কয়ার থাকলে সূত্রে 2 ব্যবহার করতে হবে, 2 x 1/x। তাহলে x 1/x এর মান কত? 3। এটাকে লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 2, 3 এর বর্গ হচ্ছে 9, 9 থেকে যদি 2 বিয়োগ করি বিয়োগফল হবে 7, অতএব নির্ণয় মান x নির্ণয় মান হচ্ছে 7। তাহলে একই ভাবে এখানে x স্কয়ার 1/x স্কয়ার সমান লিখতে পারো, যেহেতু মান মাইনাস চিহ্ন সম্বলিত রাশির আছে সেটাকে লিখতে পারি x 1/x হোল স্কয়ার, বন্ধনীর ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস, দুইটা স্কয়ার থাকলে সূত্রে 2 x 1/x। এখানে যেভাবে আমি উপস্থাপন করতেছি শিক্ষার্থীরা, মূলত যে সকল শিক্ষার্থী মান নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অনুসিদ্ধান্ত মনে রাখতে পারি না, তাদের সুবিধার জন্য উপস্থাপনটা আমি এরকম করতেছি। অর্থাৎ এখানে তোমরা যারা সূত্র মনে রাখতে পারো তারা কিছুটা
বিভ্রান্তি বোধ করতে পারো যে স্যার এরকম ভাবে উপস্থাপন করতেছে কিনা। আসলে আমি সবাই যেন বুঝতে পারে সেজন্য উপস্থাপনটা এরকম করতেছি। অর্থাৎ এখানে x² + 1/x² মানে a² + b² সূত্র মান নির্ণয় সূত্র জানি আমরা a - b হোল স্কয়ার প্লাস 2ab, আর এই ক্ষেত্রে a² + b² সমান হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2a, কিন্তু উল্লেখ করতেছে যখন পাওয়ার 2 এর ক্ষেত্রে প্লাস চিহ্ন থাকবে, মান প্লাসের থাকলেও করা যাবে মাইনাসের থাকলেও করা যাবে। যদি প্লাস চিহ্ন সংযুক্ত রাশির মান থাকে তখন প্লাস চিহ্ন সংযুক্ত রাশিটা লিখে বর্গ দিবা, ভিতরে বন্ধনীর ভিতরে যদি প্লাস হয় বাইরে মাইনাস, দুইটা স্কয়ার থাকলে সূত্রে 2 * x * 1/x। এটা শুধুমাত্র যারা মনে রাখতে পারে না তাদের জন্য এইভাবে উপস্থাপনটা করা হয়েছে। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো x - 1/x এর মান কত 4, তাহলে এটাকে লিখতে পারি 4² + 2। আমি অবশ্য প্রথম ক্লাসে বলছিলাম যে 1/x হচ্ছে x এর গুণাত্মক বিপরীত রাশি, অর্থাৎ একটি রাশি এবং তার গুণাত্মক বিপরীত রাশির গুণফল হচ্ছে 1। সেই ক্ষেত্রে আমি যদি x এখানে কাটাকাটি করে ফেলি থাকবে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, 4 এর বর্গ 16, 16 এর সাথে 2 যোগ করলে হবে 18। এখানে এইটার ক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো সাধারণত সৃজনশীলের বড় মানে সৃজনশীলের যে কোনো গাণিতিক সমস্যার সমাধানে মধ্যে অংশ হিসেবে থাকবে। এত ছোট বা সহজ কাজ সাধারণত সৃজনশীলে খুব কম দিবে, আরো বিশাল আকারে দেওয়া হবে। তবে আমাদের এই কাজগুলো যদি জানি আমরা যেরকম সৃজনশীল উপকৃত হব, এমসিকিউর মধ্যে আমরা উপকৃত হব। যদি এমসিকিউর মধ্যে আসে যে x + 1/x = 3, x² + 1/x² এর মান কত, তখন এমসিকিউর জন্য আমাদের সমাধান কৌশলটা হবে এরকম। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও। আমি আগেই বলছি যে যখন পাওয়ার 2 এর ক্ষেত্রে প্লাস হবে, মান প্লাসে থাকলে করতে পারবো মাইনাসে থাকলে করতে পারবো। তাহলে এই ক্ষেত্রে x² + 1/x² এর মান বের করতে বলছে, মান দেওয়া আছে x + 1/x এর মান কত 3। তোমরা মান যেই মান দেওয়া হবে সেই মানের উপরে বর্গ দিয়ে দিবা, এটাকে লিখতে পারবো 3² প্লাস থাকলে মাইনাস, অর্থাৎ মনে রাখো দুইটা স্কয়ার থাকলে সূত্রের কত বলা হয়েছিল, হ্যাঁ আশা করি তোমরা বলতে পারছো, দুইটা স্কয়ার থাকলে সূত্রের ব্যবহার করব 2। তাহলে এই ক্ষেত্রে মান দেওয়া আছে 3 এর বর্গ, এটা যদি আমরা বর্গ দিতাম তখন বন্ধনীর ভিতরে চিহ্নটা থাকতো, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করব, অর্থাৎ যদি এখানে প্লাস চিহ্ন থাকে তাহলে সূত্রে 2 বিয়োগ করব। আর এই ক্ষেত্রে দেখো কত আছে, আমি যদি এটাকে মাইনাস এটাকে যদি 3 লিখি তাহলে এটার জন্য লিখব 3² মাইনাস থাকার কারণে হবে +2, অর্থাৎ প্লাস থাকলে 2 বিয়োগ হবে, মাইনাস থাকলে 2 যোগ হবে। কিসের ক্ষেত্রে, যখন আমরা এই x² + 1/x² বা a² + b² এর ক্ষেত্রে মান নির্ণয় করব, তাহলে এটা রেজাল্ট হবে 9 - 2 = 7, আর এটা লিখতে হবে 9 + 2 = 11। আশা করি বুঝতে পারছো। যদি এরকম হয় যে a + b এর মান 5, ab = 3, a² + b² এর মান কত, তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা কোন চিহ্ন সংবলিত রাশির মান, প্লাস চিহ্ন সংবলিত রাশির মান। আর এখানে যে রাশির মান বের করতে বলছে সেই রাশির মধ্যে বর্গ আছে কয়টা, সেই রাশির মধ্যে বর্গ আছে দুইটা। যখন বর্গ বা স্কয়ার দুইটি থাকবে তখন আমরা সূত্রে 2 ব্যবহার করব। এখানে মান কত আছে 5 দেওয়া আছে, তাহলে এটাকে লিখব আমরা 5² প্লাস থাকার কারণে মাইনাস, আর দুইটা স্কয়ার থাকলে সূত্রে 2 * ab, তাহলে অর্থাৎ গুণফল যখন দুটি চলক থাকবে চলক দুটির গুণফল মান লাগবে তখন হবে 2 * 3। তাহলে 5 এর বর্গ হচ্ছে 25, 3 দুগুণে 6, 25 থেকে 6 বিয়োগ করলে কত হবে 19। একই ভাবে যদি এটা মাইনাসের হতো তখন শুধু এটা প্লাস দিয়ে করব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে এই না আমার কন্টাক্ট নাম্বার দিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি তোমাদেরকে বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01849242054। প্রিয় শিক্ষার্থীরা, এই বলে আজকে আমি আমার বীজগাণিতিক রাশির মান নির্ণয় সংক্রান্ত ক্লাসটি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো।